মানুষকে ইউটিউব দেখে রান্না করতে শুনেছেন, পড়াশোনা করতে শুনেছেন, হাতের কাজের জিনিস তৈরি করতে শুনেছেন, কিন্তু কখনো শুনেছেন কোনো ডাক্তারকে ইউটিউব দেখে রোগীর অপারেশন করতে? শোনেননি তো? তাহলে এবার শুনুন। সম্প্রতি ইউটিউব দেখে এক মহিলার অপারেশন করতে গিয়ে তার একাধিক শিরা কেটে ফেললেন একজন চিকিৎসক, আর তারপর যেটা হওয়ার সেটাই হলো। বেঘোরে প্রাণ হারালেন ওই অসহায় মহিলা। কিছুদিন আগেই এক চিকিৎসকের ফেভিকুইক দিয়ে একটি বাচ্চার মাথার ক্ষত জোড়া লাগানোর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় হয় গোটা দেশ। আর সেই রেশ কাটতে না কাটতেই আবারও সামনে এলো এই ভয়াবহ ঘটনাটি। সম্প্রতি এই নক্কারজনক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঙ্কি এলাকায়। কিন্তু কেন একজন চিকিৎসক ইউটিউব দেখে অপারেশন করতে গেলেন? আসুন আজকের ভিডিওতে সবটা শুনে নি। কথায় বলে, মামা ভাগ্নে যেখানে, গন্ডগোল সেখানে। উত্তরপ্রদেশের বারাবাঙ্কি এলাকার ঘটনায় জড়িত সেই মামা ভাগ্নেই। পুলিশ সূত্রে খবর, এই এলাকায় একটি অবৈধ ক্লিনিক খুলে চালাচ্ছিল এই গ্রামেরই প্রাক্তন গ্রাম প্রধান জ্ঞান প্রকাশ মিশ্রা এবং তার ভাগ্নে বিবেক কুমার মিশ্রা। সেই অবৈধ ক্লিনিকের নাম শ্রী দামোদর ঔষধালয়। দিনের পর দিন এই দুই ভুয়ো হাতুড়ে ডাক্তার মিলে গ্রামের মানুষদের এক প্রকার বোকা বানিয়েই তাদের ভুল চিকিৎসা করে পয়সা রোজগার করত। কিন্তু সম্প্রতি এই দুই কীর্তিমানের জন্য প্রাণ গেল গ্রামেরই এক 38 বছর বয়সী অসহায় মহিলার। সম্প্রতি ফতে বাহাদুর রাওয়াত নামের এক ভদ্রলোকের স্ত্রী মুনিসরা রাওয়াত হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তার তলপেটে প্রবল যন্ত্রণা হতে শুরু করে। এমন অবস্থায় ফতে বাহাদুর তড়িঘড়ি তার স্ত্রীকে নিয়ে দামোদর ঔষধালয়ে ছোটেন। যদিও সেখানে নিয়ে যাওয়ার পর তার স্ত্রীর আলাদা করে কোনো পরীক্ষা নিরীক্ষা করেনি অভিযুক্তরা। উল্টে মুনিসরা রাওয়াতের তলপেটে তারা হাত দিয়ে জানায় এটা গল ব্লাডারের ব্যথা, এই গলস্টোন এক্ষুনি অপারেশন করতে হবে, না হলে সমস্যা আরো গুরুতর হবে। স্ত্রীর ওই অবস্থা দেখে ফতে বাহাদুরও আর কিছু না ভেবেই অপারেশনের জন্য হ্যাঁ বলে দেন। এরপর মামা ভাগ্নে মিলে ফতে বাহাদুরকে জানায় তাদের অপারেশনের জন্য 25,000 টাকা লাগবে। অপারেশনের আগে 20,000 জমা দিতে হবে অগ্রিম। এদিকে স্ত্রীকে সুস্থ করার জন্য ফতে বাহাদুর পাগলের মতো তাই করেন। মামা ভাগ্নের কথা মতো 20,000 অগ্রিম রিসেপশনে জমাও করেন। আর তারপরেই তার স্ত্রীকে ওটিতে নিয়ে যায় অভিযুক্তরা। কিন্তু পরদিন সকালেই খবর আসে ফতে বাহাদুর রাওয়াতের স্ত্রী মুনিসরা রাওয়াত অপারেশন করার সময়ই অতিরিক্ত রক্তক্ষরণের জেরে প্রাণ হারিয়েছেন। এরপরই ক্ষোভে ফেটে পড়ে প্রয়াত মুনিসরা রাওয়াতের পরিবারের মানুষেরা। তার স্বামী অভিযুক্তদের চেপে ধরতে বেরিয়ে পড়ে ঝুলি থেকে বিড়াল। অভিযুক্তরা রীতিমতো পুরো ঘটনাটি চেপে যাওয়ার জন্য ফতে বাহাদুরকে টাকা দিয়েও সেটেলমেন্ট করে নিতে বলে। কিন্তু ফতে বাহাদুর দুই অভিযুক্তের বিরুদ্ধেই মামলা দায়ের করেন। এই দুই ভুয়ো ডাক্তার মদ্যপ অবস্থায় ইউটিউব চালিয়ে অপারেশন করতে গিয়ে মুনিসরা রাওয়াতের শরীরের একাধিক শিরা কেটে ফেলে। আর তারপরেই অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যান মুনিসরা রাওয়াত। যদিও বর্তমানে দুজনেই পলাতক। তাদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ওই অবৈধ ক্লিনিকটি ইতিমধ্যে সিল করার নির্দেশ দিয়েছেন কোঠি কমিউনিটি হেলথ সেন্টারের সুপারিনটেন্ডেন্ট। মানুষ যে পেশাটিকে সব থেকে বেশি সম্মান করে ভরসা করে, যাদের ছাড়া আমরা ভালো থাকতে পারি না, আজ সেই পেশাও কিছু মানুষের জন্য কালিমা লিপ্ত। সত্যি বোধহয় এর থেকে লজ্জার আর কিচ্ছু হয় না। তাই প্রতিটা মুহূর্তে সজাগ হন, সাবধানে থাকুন। একটু অসতর্ক হলেই কিন্তু ঘটে যেতে পারে যে কোনো বড় বিপদ।